তবে আজকে আমি নিয়ত করেছি এমন একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব যে আলোচনা আমার না, আমার আলোচনা নাই, আমার বাপদাদার গল্প করলে আপনারা শুনবেন না, ধরে কোন ঠিক কি না? হ্যাঁ, আলোচনা যিনি করবেন সে বক্তার নাম হলো হযরত ওমর। যে ওমরের শানে আল্লাহ তাআলা কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের শানে 23টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। তার মধ্যে একটা আয়াত হলো কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। যিনি ওয়াজ করবেন তার নাম হলো হযরত ওমর, যার ডিগ্রি হলো ফারুক, জোরে কোন সুবহানাল্লাহ। এই ফারুক ডিগ্রি পাওয়ার পিছনে কারণ হলো তিনি হক আর বাতিলকে আলাদা করে দিয়েছেন। হক আর বাতিল কি করছেন? আলাদা করে দিয়েছেন, যার কারণে তার ডিগ্রি হলো ফারুক। আজকে এই মাহফিলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই মাহফিলে একজন যোগ্যতম মানুষকে আপনারা সম্মানিত সভাপতির আসন দিয়েছেন। তিনি কিন্তু তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে বলেছেন যে এই বক্তা হক কথা বলে। কি কথা? বক্তার কোনো কথা হক না, গোটা কোরআনই হলো হক, জোরে কোন ঠিক কিনা? তিনি হচ্ছেন বক্তা। এখন যদি আপনাদেরকে আমি বলি বক্তা হিসেবে হযরত ওমর কেমন বক্তা? আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, আসলে কি নবী হবে? হবে না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিয়েছেন আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। যারা নবুয়তের দাবি করবে এরা ডাহা কাফের। আমাদের নবীর পরে কোনো নবী আছে? যারাই দাবি করবে এরা কি? তাহলে বর্তমানে বাংলাদেশে কাদিয়ানিরা কি? এটা আসতে গেলে হবে? কারণ এইটা কি আপনাদের কাফুরার মধ্যেই সীমাবদ্ধ? এই যে যন্ত্রগুলো যে লাঠির মতন খাড়া করে রাখছে, এই মুহূর্তে আপনাদের কাফুরা গোটা বিশ্ব দেখতেছে। পৃথিবীর যত দেশে বাংলাদেশিরা বসবাস করে সমস্ত বাংলাদেশিরা দুই একজন করে ওয়াজ দেখতেইছে। কারণ আপনাদের দোয়ায় এ পর্যন্ত আমার প্রায় 9 লক্ষ ফলোয়ার্স। কয় লাখ? 9 লাখ লোক ফলো করে। তো ওনারা তো বসে নাই, যে বলছি তো ওটে 10টায়, আজকে আবার 9:30 উঠছে, আলহামদুলিল্লাহ। তো তাহলে আপনাদের ওয়াজ এই মুহূর্তে কত দেশের মানুষ দেখতেছে? তার মধ্যে কাদিয়ানিরাও থাকতে পারে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য এই কথাটা জোরে বলা লাগবে। আমি যে বলো কাদিয়ানিরা, আপনার বলুন কাফের। নবীর পরে কোনো নবী, যারা নবীর দাবি করবে তারা, তাহলে কাদিয়ানিরা, আরো জোরে কাদিয়ানিরা। কিন্তু আল্লাহর নবী বলেছেন যদি কেউ আমার পরে হতো, লাউ কানা ওমর, আল্লাহর নবীর পরে কেউ যদি নবী হতো তার নাম হলো হযরত ওমর। আপনারা বলেন তো নবীর এই কথার নাম আছে না নাই? কোরআন দিয়ে আল্লাহ বলতেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আল্লাহর নবী নিজের ইচ্ছায় নফসের তাড়নায় কোনো কথা বলেন না। নবী যা কিছু বলেন কার ইশারায়? আল্লাহ। তাহলে যে নবী বললেন আমার পরে কেউ যদি নবী হতো, এ কথা কি নবী এমনি এমনি কইছে না আল্লাহর ইশারায় কইছে? মাশাআল্লাহ। আমাদের নবীর এই কথার গুরুত্ব দিতে গিয়া আমাদের নবীকে আল্লাহ এত ভালোবাসেন, এই কথার গুরুত্ব দিতে গিয়া হাসরের ময়দানে হযরত ওমরকে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। ধরে করে সুবহানাল্লাহ। কার কাতারে? নবীদের কাতারে হযরত ওমর দাঁড়িয়ে যাবে। সেই ওমর হচ্ছেন বক্তা। আর যে জায়গায় তিনি ওয়াজ করবেন সেই জায়গাটা হলো মসজিদে নববী। যে জায়গায় হযরত ওমর ওয়াজ করবেন এ জায়গাটার নাম কি? মসজিদে নববী। আপনারা বলেন তো মসজিদে নববী জায়গা হিসাবে কেমন জায়গা? ভালো বলতে যারা কৃপণতা করতেছেন, ভালোই জায়গা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে
আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাত নামাজের সওয়াব দেয়। মসজিদ নববীর পাশেই আল্লাহর নবী ঘুমায় আছেন। আল্লাহর নবী কি মরে আছেন না ঘুমায় আছেন? হ্যাঁ, আমার সঙ্গে একটু সবাই কণ্ঠ মিলিয়ে করার চেষ্টা করবেন, এতে করে আপনার ভিতরে নবীর এশ পয়দা হবে। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সেই মসজিদে নববীতে হযরত ওমর ওয়াজ করবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মসজিদ নববী জায়গা হিসাবে কেমন জায়গা? আর যারা হযরত ওমরের ওয়াজ শুনবেন তারা হলো নবীর সাহাবী। এখন বলেন, শ্রোতা হিসাবে সাহাবীরা কেমন শ্রোতা? A+, গোল্ডেন A+। যাদের শানে আল্লাহ কোরআনে বলেছেন, সাহাবীদের শানে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বিশ্বনবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। ধরে এখন সুবহানাল্লাহ, কোনো হিসাব দেওয়া লাগবে না। তাহলে শ্রোতা হিসাবে কেমন শ্রোতা? এখানে 3টা জিনিস আমি তুলে ধরলাম। 1 নম্বর হলো বক্তা, 1 নম্বর কি, 2 নম্বর হলো জায়গা, 3 নম্বর হলো শ্রোতা। এখন আপনারাই বলবেন 3টার মধ্যে কোনটা খারাপ? সবগুলাই গোল্ডেন A+। এখন আপনারা বলেন ওয়াজ কেমন হবে? আলহামদুলিল্লাহ। বক্তার আমার ওয়াজ না। হযরত ওমর যখন আলোচনা শুরু করতেছেন, পৃথিবীর যিনি আলোচনা করুক না কেন, সে যদি মুসলমান হয় তাহলে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা লাগবে। প্রশংসা হবে কার? আমাদের বাংলাদেশে বহু মানুষ কোনো মানুষের প্রশংসা দিয়ে কথা বলে, বলে কি বলে না? কিন্তু কথা বলার আগে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদ। কোন বক্তা আল্লাহর প্রশংসা করলো কিন্তু নবীর প্রতি দরুদ পড়ল না, এই বক্তার ওয়াজ আসমান আর জমিনের মাঝখানে লটকায়া থাকবে, আসমান আর জমিনের মাঝখানে ভাসতে থাকবে। যখনই দরুদ পড়বে তখনই আল্লাহর আরশে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দরুদের পাওয়ার কম না বেশি? আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে ওমর ফারুক যখন আলোচনা শুরু করবেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে কিন্তু কয়েকটা কথা আছে। এখানে প্রথম কথাই হচ্ছে মুমিন কারা। মুমিন কারা? আমার সামনে আপনারা যারা বসে আছেন সবাই কি মুমিন না? জোরে কোন সবাই কি মুমিন না? তা আল্লাহ কেন বললেন মুমিন কারা? প্রকৃত মুমিন কারা হবে? যাদের মধ্যে আয়াতের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এখন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা আছি কি না। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির যখন শুরু হবে, ওই জিকিরে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হবে, অন্তরের ভিতরে, বাহিরে না। আজকে আমাদের বাংলাদেশে জিকির দেখলে মনে হয় ঝাঁকি খালি বেড়াত শুরু হচ্ছে বাহিরে। আই রে ঝাঁকি ভাই, কি এটা কি বলা হচ্ছে? ওয়াজিলাত কুলুবুহুম। খুব খেয়াল করবেন জিকির কাক কয়। আর এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআনের আপনারা ওয়াজ শুনবেন, এই কোরআনকে আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। কোরআন এমন একটা জিকির,
যেই জিকিরের আয়াত তেলাওয়াত করলে জাদাতুহুম ঈমানান, আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দেয়। তাহলে কোরআনের ওয়াজ শুনলে ঈমান বাড়ে না কমে? এরপরে মুমিনদের এটা প্রধান বৈশিষ্ট্য হলো ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র কেবলমাত্র ভরসা করবে কার উপর? আমাদের ভরসা কার উপর? বর্তমান বাংলাদেশের মানুষ অধিকাংশই মুনাফিক হওয়ার চেষ্টা করতেছে। কি হওয়ার? মুনাফিক। সামনে যে 7 তারিখে নির্বাচন হবে, কি যে হবে, আমি এক মাহফিলে বলছিলাম আগামী 7 জানুয়ারি কি হবে ভাই, তখন সমস্ত শ্রোতারা বলতেছে যা আসলো তাই, কিছুই হবে না, মাঝখানতে 2000 কোটি টাকা ধ্বংস হবে। জোরে খান কথা ঠিক কিনা? যা আসলো তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে এই কোরআনের তাফসীর করতে যাবেন, এমন সময় পিছন দিকে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, ও বসে নাই। ওমর ফারুক বললেন এজলিস, বসো। ওমর ফারুকের ওয়াজ শোনাও যেমন, তার কথা শোনাও তেমন। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। এ কথা কার? তাহলে ওমর যদি বলে এজলিস, বসো, এটা আমরের সিগা, তাহলে কি আর দাঁড়ায় থাকতে পারবে? হ্যাঁ, এখন ওই সাহাবী না বসে বলতেছি আমির আল মুমিনিন, আমি এখানে বসতে আসি নাই। ওমর ফারুক বললেন সমস্ত সাহাবীরা বসে বসে আলোচনা শুনবে, আর তুমি দাঁড়িয়ে থাকবে কেন? বলে আমি তো শোনার জন্য আসি নাই, আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার চাই। কি করার চাই? ওয়াজ শোনাবার চাই। এখন আপনারা বলেন ওমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করে, তখন কেউ যদি ওয়াজ করবার চায়, তার ওয়াজ করার কোনো চান্স আছে? আপনারা মানেন বা না মানেন, গোটা বাংলাদেশের মধ্যে যিনি শ্রেষ্ঠ বক্তা তার নাম কি? স্বীকার করা লাগবে। মানেন বা না মানেন? মানে নিলেন? আপনারা বলেন তো। আমার মনে হয়, আমি যে বুঝতেছি যে আমরা বক্তারা খুব বেশি গেলে 1 থেকে 10 পর্যন্ত যাবার পারি, কিন্তু আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ তাআলা 100 পর্যন্ত নিয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। মানে জনপ্রিয়তায় এমন জায়গায় পৌঁছে দিছে যেটা তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বাংলার মানুষ কিছুটা হলেও বুঝবার পারছে। জোরে কান কথা ঠিক কিনা? গোটা পৃথিবীতে হাজার হাজার ওনার গায়েবী জানাজা হচ্ছে, পৃথিবীতে হাজার হাজার। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলায় ওনার জানাজা হয়নি। যাকে ধর্ষণকারী, নির্যাতনকারী, যুদ্ধ অপরাধী বলে জেলখানায় রাখলো, এই মানুষটার জানাজা হবে কি? এই মানুষটা জুতে মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ এখানে এরকম সম্মান পাওয়ার কারণ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা আমার কথা না, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে যে আলেম বান্দা আল্লাহকে বেশি ভয় করে, সে আলেম নারী নির্যাতন করে, সে আলেম ধর্ষণ করে, সে আলেম মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়, সম্পূর্ণ ভুয়া মিথ্যা একটা রূপ দিয়ে তাকে আমাদের কাছ থেকে 13 বৎসর কোরআন শোনা থেকে বঞ্চিত করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আল্লামা সাইদি হুজুর যদি ওয়াজ করে, আর সেই মাহফিলে গিয়ে যদি আমি বলি আমি একটু ওয়াজ করবার চাই, আপনারা বলেন তো শ্রোতারা টাইম দিবে? হুজুর আপনি হলেন ঘরুয়া বক্তা, আপনি কি এই জায়গার চান্স হয়? তো উমর ফারুক যেখানে ওয়াজ শুরু করে দিছে, না বসে একজন সাহাবী বলতেছে, তাও আবার সামনের কাতারে সাহাবী না, পিছনের কাতারে দাঁড়ায় আছে। কিতাবের মধ্যে লেখা আছে উনি হচ্ছেন একজন বেদুইন সাহাবী। কি সাহাবী? বেদুইন সাহাবী, যাকে বলা হয় যাযাবর, পাহাড়ি এলাকায় থাকে। সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেলেন।
ওমর ফারুকের কাছে যিনি সব সময় থাকতেন তার নাম হলো ওসমান গনি। জোরে বলেন তার নাম কি? এটা আল্লাহ রাসূলই বলে গেছেন যে আমার কাছে সবসময় থাকবে আবু বকর। আমি যখন দুনিয়াতে থাকবো না, আবু বকরের কাছে সবসময় থাকবে ওসমান, ওমর। ওমরের কাছে সবসময় থাকবে ওসমান, ওসমানের কাছে আলী। সুবহানাল্লাহ বলেন। এই পর্যন্ত বলার পরে রাসূল আর বলেনি। কেন বলেনি? আল্লাহ বলতে দেয়নি। এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদা। জোরে গান সুবহানাল্লাহ। ওসমান গনি দাঁড়িয়ে বললেন, তোমার কি হুঁশ নাই যে ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে সেখানে তোমার মতন মানুষের ওয়াজ কে শুনবে? আমরা যত সাহাবী এখানে বসে আছি উমরের ওয়াজ শুনবো, তোমার ওয়াজ শুনবো? জোরে গান শুনবো? আপনারা শুনবেন না। কিন্তু হযরত ওমর নিজেই বললেন, দেখেন একজন বড় নেতা হলে তার কোয়ালিটিটা কীরকম। কোয়ালিটি বোঝেন? একটা হলো কোয়ান্টিটি আর একটা হলো কোয়ালিটি। আমাদের নেতার কোয়ান্টিটি আছে, অসংখ্য নেতা। হিরো আলম একটা নেতা, জোরে কোন ঠিক কি না? ওই আবার ভোটার ডান আছে। হিসাব করে দেখেন নেতার হিসাব নাই, কিন্তু কোয়ালিটি। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ, জোরে বলেন কত দেশ? ৯৬টা দেশের খলিফা। তিনি বললেন, ভাই তোমার ওয়াজ শুনতে আমার কোনো আপত্তি। এখানে বোঝা গেল বাক স্বাধীনতা আছে না নাই? জোরে এখন আছে না নাই? আজকে নেতারা ওয়াজ শুনতে চায় না, নেতারা এসে কিছু বক্তব্য দেয়। আমি গত কয়েকদিন হলে একটা নেতা পাইছি গতকাল সারাগান্ধীতে, একটা নেতা, এদের মিডিয়ারা সাক্ষী। একজন নেতা এসে, আমি বললাম ভাই ভাষণ তো হয়ে গেল, আপনি চলে যান। না হুজুর আপনার ওয়াজ শুনবো। ওর জন্য আমি দোয়া করছি, তো ইজ্জুমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। বক্তার ওয়াজকে সম্মান দিয়ে যাই, তেজে থাকলো আগামী নির্বাচনে ও যেন এমপি হয়ে যায়। একে কইয়া দিছে। কারণ এখন অনেক নেতার বক্তব্য দেওয়ার সময় আছে, কিন্তু ওয়াজ শোনার টাইম নাই। নেতাকে কিছু চামচা থাকে, ওরা আবার নেতার কাছে রিলে করে বলে, হুজুর তো ওয়াজের নামে রাজনীতি করতেছে। তখন নেতা আবার থানাত কল করে, থানার থেকে এসে আবার ওয়াজ বন্ধ করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ শুনবে না, কান কথা শুনবে। ওমর ফারুক বাংলাদেশের মতন ৯৬টা অর্ধ পৃথিবীর খলিফা হয়ে বললেন, তোমার ওয়াজ শুনতে আমার কোনো আপত্তি নাই, বরং তুমি চলে আসো। এই সাবের, এই তোমরা মাঝখানে রাস্তা করে দাও, চলে আসো। সুবহানাল্লাহ বলেন। বেদুইন সাহাবী যখন হযরত ওমরের কাছে, এমন সময় হযরত ওমর মেম্বার থেকে উঠে গেলেন এবং শ্রোতার সারিতে বসতে চাইলেন। শ্রোতার সারিতে বসবেন আর বেদুইন সাহাবীকে চেয়ারটা ছেড়ে দিবেন। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু বেদুইন সাহেব বললেন, আমির আল মুমিনিন, আপনি কি মনে করেন আমি আল্লাহর কোরআন মানি না? আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আমি আপনাকে এত শ্রদ্ধা করি, আপনার চেয়ারে আমি বসতে পারবো না, বরং আপনি বসে থাকেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজগুলো করবার চাই। সমস্ত সাহাবেরা শুনবি না, কিন্তু নেতা যখন শুনবি, এখন চামচারা কি করবি কন্ত? সাহাবেরা বাধ্য হয়ে মাথা নিচু করে আস, দেখি কি কয়। বেদুইন সাহাবী আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে ১ নম্বর ওয়াজ করছেন, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। যেটা আজকে সভাপতি সাহেব বললেন যে কোন বক্তা কি ওয়াজ করে, শোনার পরে এটা আপনাদেরকে বোঝা লাগবে। কারণ আজকে বাংলাদেশে ওয়াজের নামে ফিতনা চলতেছে। জোরে কোন ঠিক কিনা? কয়েকদিন আগেই আহলে হাদিসের এক বক্তা বলেছে, মসজিদের ডানে বামে সামনে যদি কোনো কবর থাকে সেই মসজিদের নামাজ হবে না। আপনারা বলেন, মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজা আছে না নাই? কোন সাইডে? বাম সাইডে। জোরে কোন কোন সাইডে? বাম সাইডে। আপনারা বলেন তো, আল্লাহর কাবা ঘরের ভিতরে দরজা কবর আছে না নাই? ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজরার কবর আছে। আপনারা বলেন তো, বাইতুল আকসার ভিতরে ডানের সাইডে কবর আছে না নাই? তাহলে ৩টা মসজিদ, যে ৩টা মসজিদকে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ বলা হয়, কয়টা? 2টার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম
মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এখন যে শ্রেষ্ঠ তিনটা মসজিদ, সেই মসজিদের ডানে হোক বামে হোক কবর আছে, আর এই শালা করল মসজিদে নামাজই হবে না। এতদিন পর এসে কি করলো? ফেতনা বাজালো। এই জন্যে ফেতনা জিনিসটা খুবই খারাপ। আর এই বেটা 1 নম্বর ওয়াজ করতেছে, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। এ কথা কে বলেছেন? আর এই বেটা বলতেছে আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 69-এ জন্ম নিয়ে 71-এ সাক্ষী দেয়, এরকম আছে না নাই? আমি নিজে দেখছি, একজন সাক্ষী দিবার গেছে, বিচারপতি বলতেছে তোর জন্মসাল কবে? কয় 69। তুই যার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস সেই ঘটনা কবে? কয় 71। তাহলে তুই দেখলি কেমনে, সাক্ষী কেমনে দেশ? কয় মায়ের কাছে শুনছি। দেখছেন, শোনা কথার কোনো সাক্ষী দেওয়া যাবে? কেউ যদি আপনাকে বলে বগুড়াক মানুষ মাইরা 6 টুকরা করছে, আপনি যদি কয় ঠিকই রে, তাহলে ভুল। তখন আপনাকে বলা লাগবে তুই কি দেখছিস? কয় না ভাই, শেরপুর বাস স্ট্যান্ডে গিয়ে শুন। এই পাগল, শোনা কথার কোন দাম আছে? সারা জীবন আল্লাহর কোরআনের ওয়াজ আমরা শুনতেছি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআন যে কি, এইটা এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম না। যদি কোরআনকে আমরা দেখতে পাইতাম তাহলে জালেমের রাজত্ব চলতো না, আলেমের রাজত্ব চলতো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআনকে আমরা দেখতেছি না, যার কারণে জালেম রাজত্ব করে যাচ্ছে। ভাই, একটা চোর পর্যন্ত মসজিদ দরজা দিয়ে বুকত থাবায়, হামাকের ভয়ে সব জুতা ভিতরত গেছে, হামাকের ভয়ে। 2 চোর আর 500 জন মুসল্লি, 2 চোরের ভয়ে জুতা কার মধ্যে? মসজিদের মধ্যে। এখন চোর বুকে থাবায় কয় হামাকের ভয়ে। আপনারা বলেন তো, মানুষের তৈরি আইন দিয়ে যখন দেশ চলবে তখন চোর ডাকাত জালেমের মোশন বাড়বে, জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন চোরের খাওয়া আছে। ওয়াশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী মাথা তুলিছে। ওরা মনে করছিল কি ওয়াজ করবি, ওয়াজ সাটিকে না সাটে নাকি? উমর ফারুকের মতন বক্তা বন্ধ করে দিয়ে আর একটা বক্তা হচ্ছে, কি ওয়াজ করবি রে? মাথা নিচু করেছিল। কিন্তু 3টা ওয়াজ শোনার পরে সবাই মাথা যেই মাত্র তুলেছে, উমর ফারুক তাকায় দেখে প্রত্যেকের চোখ রক্তে লাল। উমর ফারুক বুঝতে পারলেন সবাই খালি ধরবার চাচ্ছে। যখন কি করে চাচ্ছে? ধরবার চাচ্ছে, এর অবস্থা খারাপ। উমর ফারুক সুন্দর করে বললেন, ওয়াজ পাল্টাও। কি করো? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগা হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা, নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা। কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। এরকম ভণ্ডামি আছে না নাই? ধরে করে আছে না না? আপনাদের এলাকায় আছে, নামাজ পড়ে না কিন্তু দাবি করে আমি 1 নম্বরে আছি। অথচ রাসূল বলেছেন যে রাসূলকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে বলেছেন কে? আল্লাহ। সে রাসূল বলেছেন বাইনাল আবদি অল কুফুরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। আর জাহান্নাম সাকারে যখন যাবে তখন আল্লাহ বলবে কি কারণে তোদেরকে এই সাকার নামক জাহান্নাম দেওয়া হলো? তখন তারা বলবে নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আজকে তারা নামাজ বাদ দেয়, আগে করের মনে আখেরের কাজ মারতিছে। ধ্যান যুগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না। এই ভণ্ডামি যারা করে এরা কিন্তু মসজিদে আসে, যখন আসে একটু খেয়াল করে দেখবেন আসে না। কিবার আসে? ওরা শুক্রবারও আসে না। এরা এমন ভণ্ডের ভণ্ড। হ্যাঁ, একটু মনোযোগ দেবেন। আমাদের বাংলাদেশে একজন গায়িকার নাম হলো বেগম মমতাজ।
এই গানটা গাইছে। এরপরও বর্তমান সরকার তাকে সংসদে আসন দিছে। জোরে কোন কি দিছে? এই দেশটা যদি মুসলমানের দেশ হতো, এইরকম মমতাজকে আসন দেওয়া তো দূরের কথা, ওকে জ্যান্ত কবর দিত। জোরে কোন কথা ঠিক কি না? কোরআন কয় পারা? জোরে কোন কোরআন কয় পারা? আর এই প্রকাশ্য বলে যে 90 পারা, আমরা নাকি খুঁজে পেলাম না। ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। বেদিন সাহাবী বললেন ওয়াজ আপনারা বুঝবার পারেন নাই, আমি এমন 3টা ওয়াজ করেছি, এর চাইতে ভালো কোনো ওয়াজই নাই। এমন সময় সাহাবীরা যখন ওই বেদুইন সাহাবীকে ধরবে, ওমর ফারুক হেফাজতের জন্যে ওই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলেন। হেফাজত, জোরে বলেন কি? বাংলাদেশের এক নেতা বলেছে বিএনপির নেতাগুলোকে আমরা ধরতেছি হেফাজত। জোরে বলেন কি? বাইরে থাকলে হার্ট অ্যাটাক করে মরবি, এ কারণে জেলের মধ্যে আমরা মেডিকেলে চেক আপ করতেছি। এর নাম হলো হেফাজত। আমাকেও কয়েকবার নিয়ে গেছে হেফাজতের কথা বলে, হুজুর আপনাকে তো ধরতেছি না, একটু হেফাজত করবার চাচ্ছি। আসলেই তাই। আমির হামজা জেলখানা থেকে বের হয়েই বলতেছে ভিতরেই ভালো আসলাম, মানে বার হওয়ার পরে খালি সেলফি। জোরে কোন কি? হাই হাই, সেলফির কষ্টে আমির হামজা আমার কয় চাচা মনে হয় আপনার বাড়ির জামাক থাকা লাগবে। জেলখানার মধ্যেই ভালো ছিলাম। জেলখানার মধ্যে উনি 30 মাসে 30টা ওয়াজ লিখেছে, 30টা ওয়াজ তৈরি করেছে। এখন আমির হামজা আসলে ওই জেলখানার ভিতরে ওয়াজগুলো আমাদের শোনাবে। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে তাদের জন্য দুনিয়া হলো জেলখানা। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বেদিন সাহাবীকে জেলখানায় হেফাজত করলেন। এশার নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন, আল্লাহর নবী বলেছেন জোহরের নামাজ না পড়ে তোমরা দুপুরের খাওয়া খাইবা না, এশার নামাজ না পড়ে তোমরা রাতের খাবার খাইবা। আপনারা সবসময় বলবেন, বউ যদি কয় খাওয়া, কিসের খাওয়া? জোহর পড়ে দুপুর, আর এশা পড়ে রাত। খাওয়া দাওয়া করে কি করবেন? ঘুমাইয়ে যাবেন। রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা ঘুমিয়ে যাবে। তোমাদের গভীর রাত্রে একটা মহব্বত, তাহাজ্জত। একমাত্র কলিজায় মহব্বত না হলে তাহাজ্জতের নামাজ কেউ ধরবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরপরে ফজরের জামাত, ফজরের নামাজ না। আমাদের মতো অধিকাংশ বক্তাদেরই ফজরের নামাজ হয় কিন্তু জামাত হয় না। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে না পড়ে ওই মুনাফিক হয়ে যাবে। যত বড়ই মৌলবি হোক, কি হবে? কথা কয় না কেন? কথা কন না কেন? একটা হলো আসর আর একটা হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়াই লাগবে। ওমর ফারুক এশার নামাজ পড়ে যায়, দেখেন তার বিবি দস্তরখানার উপর খাবার দিয়ে আসেন। দস্তরখানার উপর খাবার দিয়ে বিবি একটু লুকায়া থাকেন, কারণ স্বামীর খাওয়াটা দূর থেকে দেখতে তার বউয়ের খুব ভালো লাগে। জোরে কারণ সুবহানাল্লাহ। প্রতিদিন তার বউ দেখে ওমর ফারুক খাবার বসেই প্রথম একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া দিয়ে বোঝানো গেল রিজিকের মালিককে, রিজিক দেওয়ার মালিককে। দেখছেন 96টা দেশের মতন দেশের খলিফা, বাংলাদেশের মতন কয় দেশ? 96টা দেশের খলিফা খাবার বসে রাজ্জাক বিশ্বাস করে কাকে? আর আমাকে কিছু করে নেতা কয় 23 সাল দুর্ভিক্ষ হবি, তোর বাপের দেশ দুর্ভিক্ষ। এরা কেমনে জানলো? আপনারা বলেন দুর্ভিক্ষ এটা কি আল্লাহ দেয় না মানুষ দেয়? যে দেশে একটা পাখি আসমান দিয়ে উড়ে গেলে পায়খানা করে, এই যে মাটির যা উর্বরা শক্তি ভাই, 7 দিন পরে পাখির এই পায়খানার তো একটা গাছ বের হয়। কথা কন ঠিক না? আর আল্লাহ কোরআনে বলেছেন ওমা মিন দাব্বাতিন, আরেকটা ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে খাওয়ানোর মালিককে? আপনি কামাই করে না আল্লাহ দেওয়া। তাহলে আপনারা কি দোয়া পড়বেন খাবার সামনে নিয়ে? আল্লাহুম্মা বারিক লানা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে। যখন খাওয়া শেষ হয়ে যায়
তখন হযরত ওমর দুইখানা হাত আল্লাহর দরবারে তোলে, প্রত্যেক খাওয়ার পরেই মোনাজাত করে আল্লাহর কাছে, আল্লাহ আমার যে বউটা কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দিল, আমার সেই বউটাকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। জোরে কান সুবহানাল্লাহ। আমি জান্নাতে কোনো হুর গেলমান চাই না, জান্নাতে আমার বউকে আমি চাই। সুবহানাল্লাহ কন। জান্নাতে কি চাই না? হুর গেলমান চাই না, কি চাই? আচ্ছা, এই কথা যদি বউ শোনে, সে বউ স্বামীর ওপর খুশি হবি না রাগ করবি? আয় কি স্বামী রে, হুর চায় না রে, আমার কি চায়? কারণ ওমর ফারুক কোরআন শরীফ সম্পর্কে জানে তো, হুর যতই সুন্দর হোক আপনার বইয়ের চাইতে সুন্দর হতে পারে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন 4 বার শপথ করে, জোরে কোন কয়বার? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচাইতে সুন্দর করে আল্লাহ মানুষের অবয়বকে, চেহারাকে সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের যারা বিয়ে করছেন তারা বলবেন, আমি আপনাদেরকে একটা জিনিস এখানে স্বীকারোক্তি করবো, ফেরেশতারা আছে, আছে না নাই? আর আপনার দুই কান ধরতে দূরে খালি বেকার আছে না কামের মধ্যে আছে? হ্যাঁ, আমি যখন বলবো হুর সুন্দর না বউ সুন্দর, আপনারা যারা বিয়ে করছেন তারা বলবেন বউ সুন্দর। বলতে পারবেন না ভাইজান? আপনারা বলেন তো জান্নাতের হুর সুন্দর না বউ সুন্দর? মেয়ে মানুষরা বলতেছে কেবল একটা ওয়াজ হলো, এরা খালি হুরের ধান্দা করে। হুজুর কি ওয়াজ শুনাইছে, আর হুর নিয়ে পাগল হয়েছে দুনিয়াতি। নামাজের পরে দোয়া করে, আল্লাহ আমাকে একটা জান্নাত দিও, জান্নাত একটা হুর দিও। বউ খালি কান ফলাই, কি চাইলো রে? না মোনাজাত শেষ করলি বল, স্বামী গো আল্লাহ জান্নাত দিবি, কিন্তু জান্নাতে কি চাইলেন? কয় হুর রে। বউ কয় হুর কি? হুর হলো সুন্দরী, তোর মতন বেয়াসাই জানা। দুনিয়াতে ঠকছি ঠকছি, মরার পর আর ঠকতে চাই না। এখন আপনারা বলেন, যে বউ আপনাকে ভাত পাক করে দেয়, কারেন্ট গেলে পাকার বাতাস করে, ফাটা পায়ে ভ্যাজলিন মেখে দেয়, যে বউ আপনার জুতা মুছে দেয়, আপনার কত কাজ করে, আর সেই বউকে বাদ দিয়ে যদি হুর চান, আপনি বলেন তো বউ খুশি হবে না কষ্ট পাবে? বউ ফজরের নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, জান্নাত একটা হুরা দিও। স্বামী বলতেছে হুরা আবার কি? বউ বলতেছে সুন্দর একটা যুবক, তোমার মতন পাও ফাটা না, তুমি ন্যাপো ছিড়ছো, আমার পাও ছিড়ছো। এই শীতের দিনে পাও ফাটা হলো বিলের মতন ধার, আর সেই পাও ফাটা ক্লিয়া বউ থাকে। ঘুমের মধ্যে হঠাৎ বউয়ের পায়ের ওপর যখন পাও পড়ছে, চিড়িয়ে গেছে। বউ ঘুমোর থেকে লাভ দুটা বলতেছে, মহারণা মাফ করে দিলাম, তুমি একটা ল্যাপ পাল্টাও। এখন বউ যদি হুরা চায়, স্বামী যদি হুর চায়, আপনারা বলেন তো গন্ডগোল হবি না শান্তি হবে? ওমর ফারুক দোয়া করে, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, ওই বউটাকে নিয়েই আমি জান্নাতে থাকবার চাই। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ওমরের বিবি এই দৃশ্য দেখে আর আল্লাহর প্রশংসা করে, আল্লাহ শুধু অর্ধ পৃথিবীর খলিফা বানাওনি, একজন ভালো স্বামী হিসাবে তারে কবুল করেছ। সুবহানাল্লাহ। আমরা আজকে ভালো বক্তা হবার পারি, কিন্তু ভালো স্বামী হবার পারিনি। আমি ভালো শিক্ষক হতে পারি, কিন্তু ভালো স্বামী হতে পারিনি। সুবহানাল্লাহ কন্যা কেন? নাউজুবিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বিসমিল্লাহ বলে রুটি ছেড়ে হালুয়া যখন মুখে দিবার চায়, এমন সময় ওমর ফারুকের আদালত বলতেছে, ওমর ফারুকের আদালত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কাছেই কিন্তু আপনার আদালত আছে। ওই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাওয়া লাগবে না। প্রত্যেকটা মানুষের কাছে তার সবচাইতে বড় আদালত আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে নেতাকেরই আদালত নেই। সবচেয়ে বড় আদালতের নাম কি? এই দুই একজন কন কেন? জোরে বলেন, নাম কি? বিবেক। এখন ছোট্ট বাচ্চা গাছে ছোট আম পাড়তেছে, বাগানের মালিককে আমি খাইনি, বৌসল কেউ খায়নি, আর তুই আমার কাছে ছোট আম পাড়তেছিস, তোর বাপকে যাই বিচার দে মরে। বাচ্চা খালি মুচকি মুচকি হাসে।
বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপকে কোথায় খুঁজবে যাবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ খেলে আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দে আর বলে আল্লাহ বিচার দিমো কার কাছে, বেটাও চোর বাপও চোর। যেই দেশের বিচারকের আদালত থাকবে না, বিবেক থাকবে না, সেই দেশে জালেমগুলো জামিন পাবে, আলেমগুলো জেলখানার যাবে। ওমর ফারুকের আদালত বলতেছে ওমর তোমারে ক্ষুধা লাগছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে হেফাজত নামে কারাগারে বন্দি করেছো তারে না খাওয়া তুমি কেমনে খাও? ওমর তোমারে ক্ষুধা লাগতেছে তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করেছো তারে না খাওয়ায়া তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ কবেন না? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের হাত থেকে রুটি পড়ে গেল, হালুয়া পড়ে গেল। ওমর ফারুক রুটি আর হালুয়া টোপলা করে ওই গভীর রাত্রে বেদুইন সাহাবীর কারাগারে গিয়া সালাম দে বলতে, ভাইজান এই দেখো তোমার জন্য রাতের খাবার। বেদুইন সাহাবী মুসকে মুসকে হাসে আর বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার খাওয়া না হলেও কারাগারের কয়েদি খাবার পাবে। সরলাগান এটি ওমরের আইন চলতেছে না আল্লাহর আইন। বেদুইন সাহাবী কারাগারের ভিতর থেকে বলতেছে, আল্লাহর আইন যে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খাবার না পারলেও জেলখানার কয়েদি পর্যন্ত খাবার পাবে। ওমর ফারুক কয়েদিকে খাবার দিয়া নিজের বাড়িতে এসে বিছনায় গেলেন শোয়ার জন্যে। বউ বলে, স্বামী গো আপনি কি খাবেন না? ওমর ফারুক বলে, তুই তো আমারে খাবার দিছিলি। বউ বলে, আমি আপনারে খাবার দিয়ে দূরে দাঁড়িয়ে থেকে দেখি আপনার খাবার পরে দোয়াটা আমার কলিজা শীতল করে দেয়, কিন্তু আজকে দেখলাম আপনি খাবার নিয়ে আসে খাবার খাইলেন না, ওইটা খাবার টোপলা করে যেন কাকে দিয়ে আইলেন। ওমর ফারুক বলে, বিবি রে আমি একজনকে হেফাজতের নামে জেলখানায় বন্দি করেছি, তারে খাবার না দিয়ে আমি কেমনে খাই? আমার বিবেক যখন বলে দিল আমি নিজে না খাইয়া তার কাছে খাবার পৌঁছায় দিলাম। বিবি বলে, স্বামী গো আমার একটা চরিত্র হলো আপনাকে না খাওয়ায়া আমি কোনোদিন খাই না। প্রত্যেকটা বিবির চরিত্র, আমার মায়ের চরিত্র আমি দেখছি। আমার মায়ের, আমার বাপ না খাওয়া পর্যন্ত আমার মা কোনোদিন খায়নি। আমরা বলতাম, মা তুমি খাবা না? না না তোর বাপ খাইনি তো, তোর বাপ না খেলে আমি কেমনে খাই? আর আমার বউয়ের চরিত্র দেখছি না খায় কোনো সময় নেই। হ্যাঁ কি গো খাসো, কি খিদে লাগলে খাবো না মানে? আগেকার মায়েরা খাসে। ওমর ফারুকের বিবি বললেন, আমার একটা চরিত্র হলো আপনি না খাইলে আমি কোনোদিন খাই না। আজকে আমি দেখতে পাইলাম আপনি খাবার পারলেন না, তাহলে চলেন আমার খাবারটা দুইজনে খাই। রাসূল বলেছে ইচ্ছা করলে একজনের খাবার তিনজন খাওয়া যাবে, একটু পানি বেশি খাওয়া লাগবে। সুবহানাল্লাহ খান। আপনার যদি ইচ্ছা করেন একজনের খাবার কয়জন খাওয়া যাবে? কারণ ক্ষুধা লাগলে ক্ষুধাকে আগে 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ করবেন। 1 ভাগ খাদ্য খাবেন, আর 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা থবেন। তাহলে 1 খাওয়া কয় ভাগ হলো? জোরে কোন কয় ভাগ হলো? ইচ্ছা করলেই পারবেন। আপনি সমানে টুটি পর্যন্ত খান, খাওয়ার পর আবার বলেন মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরও খাবে। অথচ ওর পাশে একজন না খেয়ে বসে আছে, ওর দিকে একবারও খেয়াল করতেছে না। জোরে কোন কথা ঠিক কি না? বিবরের স্বামী গো চলেন আমার খাবারটা দুইজন মিলে খাই। ক্ষুধায় পেটে দাওয়াত কড়াকড়ি দেওয়া লাগে না, নর্মাল দাওয়াত দিলি চলে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বিবির খাওয়াটা সামনে নিয়ে যখন দুইজন মিলে খাবার চায়, আবার দোয়া দরুদ করে রুটি ছিঁড়ে যখন হালুয়া নিয়ে মুখে দিবে, এমন সময় কে যেন বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তাহলে তার অধীনস্থ ওদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? আমার কথাকে বুঝতে পারলেন? যাকে কারাগারে বন্দি করছো সে যদি অভিভাবক হয়, আজকে বহু অভিভাবককে বর্তমান সরকার কারাগারে বন্দি করছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন তাদের অধীনস্থদের খবর কেমনে নিবা? আমির হামজা 30 মাস জেলখানায় বন্দি ছিল। তার ছোট 2টা মেয়ে আছে, তারা খুব ছোট। তার বউটা কেমন থাকলো, আমরা বক্তারা যদি খবর না নিতাম, মাসে মাসে যদি চালান না দিতাম, তাহলে আমির হামজার অবস্থাটা কি হতো? সব মিডিয়ার মধ্যে চলে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল জেলখানায় বন্দি থাকলে তাকে খাবার দিলে তার অধীনস্থ
দের খাবার না দিয়া তুমি কেমনে খাও? উমর ফারুকের হাত কাঁপতে কাঁপতে রুটি আর হালুয়া যখন পড়ে যায়, বউটা বলে, কে গো স্বামী, আমার খাওয়াও আপনি কেন খাইলেন না? উমর বলে, বিবি রে, যাকে কারাগারে বন্দি করছি তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? সঙ্গে সঙ্গে বিবি খাবার টোপলা বাঁধে বলতেছে, আমারও খাওয়ার দরকার নাই, আপনিও যখন খাবেন না তাহলে সমস্ত খাবার যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে দিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন অমুতিমুল জাইয়ান, ক্ষুধার থেকে অন্ন দেওয়া একটা নেতার দায়িত্ব হবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক কি বলেছেন? ফোরাতের কোলে একটা কুত্তাও যদি না খায় মরে, একটা কুকুর যদি না খায় মরে, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। ওমরকে ছাড়বে? কি আদালত! সুবহানাল্লাহ। আজকে আমাদের নেতারা পেয়ার যে মোটা করতেছে ভাই, একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বউটাও পাইছে, মাশাআল্লাহ কম। কি বলতেছে? যাকে বন্দি করছেন তার পরিবারের কাছে খাবার দিয়ে আসেন। তাহলে স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আছে না নাই? আপনারা বলেন তো, পুরুষ মানুষ বাড়িতে আছে, স্বামী কোথায়? জেলখানায়। তাহলে তার পরিবারের কাছে খাবার দিয়ে আসেন। তাহলে বইয়ের বিশ্বাস স্বামীর উপর কম না বেশি? জোরে কোন, কম না বেশি? ওমর ফারুক এই খাবার টোপলাটা নিয়ে বেদিন সাহাবী এলাকার মধ্যে ঢুকলেন। গভীর রাত্রে ঢোকার পরে শুনতে পান একটা ছোট্ট বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে। বাবা গো, ওই যে সকালবেলা আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, এত রাত হয়ে গেল এখনো বাড়িতে আসলেন না। আপনি কি জানেন না বাবা, আপনাকে ছাড়া আমি খাইও না, আপনার ছাড়া কোনোদিন আমি ঘুমাই না। ওমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি সেই হয়তো এই সন্তানের বাপ হবে। সুবহানাল্লাহ কোন। ওমর ফারুক ওই বাচ্চাটার সামনে এসে বললেন, বাবা, তোমার বাবা হয়তো কোনো কাজে আজকে আটকে গেছে, আজকে তোমার কাছে আসতে পারে নাই। আমি তোমার বাবার দরদ নিয়ে আমি তোমার কাছে খাবার নিয়েছি বাজান, এই খাবার নিয়ে যায় তুমি সহ তোমার মা খাও। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা বলতেছে, রে নিশিরাতের পথিক, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? ধরে কোন সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা ওমরকে বলতেছে, এ নিশিরাতের পথিক, এই তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? ওমর শুন করছে, ওরে বাবা রে, এ বিচ্ছু রে। সুবহানাল্লাহ খান। একটা 6-7 বছরের বাচ্চা ওমরকে বলতেছে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান যারা দাবি করবে তাদের প্রত্যেককে হাতে হাতে কোরআন তুলে দিতে হবে। জোরে কর কথা ঠিক কিনা? এই কোরআনের সূরা মুলুক যখন পড়বে তখন বুঝবে রাজনীতি কারে কয়। আমার সঙ্গে দুটো আয়াত পড়েন। তাবারাকাল্লাযী, পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ছোট্ট বাচ্চা বলে, পথিক, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওমরকে বলতেছে ছোট বাচ্চা, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নি? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর পরেই হলো বাপ মা। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পরে কে? এ কথা কন না কেন, আল্লাহর পরে কে? তাহলে আমার বাবা জীবিত থাকতে তুমি আমার বাবার দরদ দিয়ে আমাকে খাবার দিবার চাও? শুনে নাও পথিক, আমার বাবা ছাড়া দুনিয়ার অন্য কাউরে আমি বাবা মানি না। মানে দয়াল বাবা, কেবলা কাবা, এগুলো একটাও মানি। আজকে আমাদের বাবা কম না বেশি? আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এরকম আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। শালি বাবা, কেল্লা বাবা, কানা বাবা, ন্যাংটা বাবা। আপনারা বলেন তো, বাবা বেশি হওয়া সন্তান বৈধ না অবৈধ? কেউ যদি বলে আমার 2 বাপ রে,
তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। তাহলে বাবা কয়জন? আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওমনের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, একটা ছোট্ট বাচ্চার কাছেও একটা খলিফা ধরা পড়ে যাবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন বাবা তাহলে তুমি আমার কান্দে চড়ো। হযরত ওমর এই ছোট বাচ্চাকে কান্দে করে নিয়ে জেলখানার দরজায় গিয়ে বলতেছে ওই ঘরের মধ্যে তোমার বাবা বন্দি আছে। এবার ছোট বাচ্চা জেলখানার দরজায় গিয়ে হুঙ্কার মারতেছে বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করলো? একটা বার খালি তার নাম কও, আমি তাকে সাইজ করবো। জোরে কোন কি করব? কে তোমাকে জেলখানায় বন্দি করলো? একটাবার তার নাম বলো, আমি তাকে সাইজ করব। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। বাবা যখন বন্দি থাকবে তখন সন্তান এরকম হুঙ্কার মারলে বুঝতে হবে এরাই হলো বৈধ সন্তান। সুবহানাল্লাহ। আজকে বাপ বউ খাবার না দিলে বাপ মা খাবার পায় না। এই তুই কেমন মরদ? হ্যাঁ, বউ লেদে শহরের বাসার থাকো আর বাপ মা গ্রামের বাড়ির থাকে, তুমি কেমন মরদ? যেই মা যেই বাবা না খাইয়ে খাইয়ে তোমারে বড় করছে, ধরে কথা কন না কেন? আজকে সেই বাবার খেয়াল নেই, বউ যা খাই তাই। ওমর ফারুক দেখতেছে একটা ছোট্ট বাচ্চা হুঙ্কার মারতেছে বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করছে, খালি নাম কও। সঙ্গে সঙ্গে বেদুইন সাহেব বললেন বাজান রে আমাকে যে জেলখানায় বন্দি করেছে তার নাম হলো হযরত ওমর। ছোট বাচ্চা জেলখানার দরজায় বসে পড়ে কান্দের বলে বাবা ওই মহামানব যদি তোমাকে জেলখানায় বন্দি করে তাহলে তুমি অন্যায় করেছ। এখনই কি বলতেছে, নাম কও, আমি তাকে সাইজ করব। যে নাম কইছে জেলখানার দরজাত বসে বলতেছে বাবা ওই মহামানব যদি তোমাকে জেলখানায় বন্দি করে তাহলে তুমি অন্যায় করছো। আচ্ছা হযরত ওমর যে মহামানব, এই শিক্ষাটা ওই ছোট বাচ্চারে কে দিছে? কথা কন না কেন? কে দিছে? আল্লাহ দিছে। এই যে বাপ বসে আছে জেলখানার ওই বাপই দিছে। যখন রাত্রে ঘুমাই না তখন বেটা কি কয় বাজান? ঘুমায়, ঘুম ধরতেছে না আব্বু, তাহলে একজন মহামানবের গল্প শোন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি দিই? মোবাইল দেখ, মোবাইল দেখ। এখন ছোট বাচ্চার হাতে মোবাইল দিচ্ছেন, আপনি বুঝবার পারতেছেন না এই মালটা বড় হলে কি হবে। আজকে ছোট বাচ্চা, যারা ছোট বাচ্চা শোনেন, একটা ছোট বাচ্চাকে আমরা মোবাইল ছাড়া কান্না থামার পারতেছি না। জোরে কোন কথা ঠিক আছে? ছোট বাচ্চা। তাহলে ওই যে যারা খাড়া হয়ে আছে ওরা কি করতেছে? তাহলে চিন্তা করতে হবে মোবাইল এমন একটা পর্যায়ে আমাদের পৌঁছায় দিছে, এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে গেছে। আমাদের ছেলেগুলোকে সংশোধন করতে গেলে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। যেই বলছে খালি নাম কয়, এই কথাগুলো খেয়াল করে শোনেন। আজকের মাহফিলের অতিথি সাহেব নাকি প্রতিনিধি? আচ্ছা ঠিক আছে। সেদিনও ভাই মনে হয় সাধুবাড়ি গেছিল নাকি? আচ্ছা, মানে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি তো বুঝতেছেন সামনে 7 তারিখে নির্বাচন, ব্যস্ত থাকার কারণে প্রতিনিধি। সেদিনও সাধুবাড়িতে ভাইকে আমি দেখছিলাম, আলহামদুলিল্লাহ উনি এসেছেন। হয়তো কিছুক্ষণ পরে কিছু কথা বলবেন, আমি তাকে মাইক দিয়ে অসুবিধা নেই, কিন্তু তার আগে যে কথাটা আমি বলতেছি একটু খেয়াল করে শুনুন। শুনতেছেন খেয়াল করে? তাহলে নাম কইছে, কি কয়? তাহলে নাম কইছে এখন বাপের পক্ষে না ওমরের পক্ষে? নাম শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমরের পক্ষে বলতেছে বাবা ওই মহামানব যখন তোমাকে জেলখানায় বন্দি করেছে তাহলে তুমি অন্যায় করেছো। ওই যে হযরত ওমর মহামানব, এইটা কিন্তু তার বাবাই তাকে শুনাইছে গল্পে গল্পে। আল্লাহ আমাদেরকে এমন একজন নেতা খলিফা হিসেবে দিছে, আমাদের নেতারে তুমি জানো। ছোট্ট বাচ্চা বলে বাবা তাহলে নেতার কিছু বলেন। ওই বেদুইন সাহেব বলতেছে তাহলে শোনো, আমাদের খলিফা হযরত ওমর রাত্রেবেলা ঘুমায় না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন গভীর রাত্রে হযরত ওমর
মদিনার অলি গলি ঘুরতেছে, হঠাৎ দেখতে পায় তাঁবুর মধ্যে কি যেন রান্না করতেছে। ছোটো ছোটো বাচ্চারা খালি কান্দে আর বলে, মা আর ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছে? কিন্তু ওমর ফারুকের আর ধৈর্য হলো না। দুমবার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় বড় 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল তাও সিদ্ধ হয় না, এটা কি গোস্ত রে? ওমর ফারুক আস্তে করে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা মারে, এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, তোমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, তোমার কি অন্তরে একটু দয়া মায়া হয় না? মা বলতেছে, পথিক তোমার রাস্তায় তুমি যাও, বর্তমানে যেই বিপদে আছি আমার আল্লাহ পর্যন্ত আমার দিকে তাকায় না। মানুষ যখন খুব কষ্ট হয় তখন কিন্তু আমি একবার আমার মুসল্লিদের বললাম, ভাই লাইলাতুল বরাতে আমরা সারা রাত জাগবার চাই। গরিবরা বলতে, হুজুর যা সিন্নি সালাত আছে তাড়াতাড়ি দেন তো, আমরা নিয়ে যা ঘুম পাবো। আমি বললাম, কে রে বারে আজকে সারা রাত একটু জাগলে আল্লাহ তাআলা বহু সওয়াব দিবে। আমরা হিসাব করছি হুজুর, সারা রাত আল্লাহ ফেরেশতা নিয়ে ধনীদের সম্পদের হিসাব করে, যখন ফজরের সময় হয় তখন ফেরেশতাকে আল্লাহ গরিবের কি আল্লাহ কাছে যা আসবে তা আমাকে কিছুই হয় না হুজুর, খামাখা রাত জায়গায় কী করবো? আমি বললাম, তাহলে তোমরা যে বাড়ির যা ঘুমাবো পারবে কি করো হুজুর? আল্লাহ কিছু না দিলেও ভাঙ্গা ঘর থাকলে আমাদের ঘুম আছে হুজুর। আমি বললাম, দেখো তুমি এই মসজিদের সবচাইতে গরিব মুসল্লি, তোমার ঘুম আছে। এই মসজিদের যে সবচাইতে ধনী মুসল্লি 3-4 বার হজ করছে। আমি বললাম, মামা, তাকে মামা করে বলি, মামা আপনার রাতের ঘুমের খবর কি? মা বলতেছে, বছর 4 হলে আমার ঘুম নাই। দেখছেন, ধনী লোকের ঘুম নাই আর গরিব সারা রাত ঘুমায়। আল্লাহ তোমাকে ঘুমের যে শ্রেষ্ঠ নিয়ামত নামকুল সুবাতা দিয়েছে, যার কারণে সারা রাত আল্লাহর ইবাদত করা দরকার। এক মুঠ ট্যাবলেট খায় তাও ঘুম ধরে না। আর গরিবেরা ইটা মাথা দিয়ে ঘুমায়, তারপরেও তার লাখের সাউন্ড পাওয়া যায়। একটু মনোযোগ দিবেন। হযরত ওমর চোখের পানি নিয়ে বলতেছে, মা তাহলে তোমার গোস্ত কি সিদ্ধ হবে না? মা বলতেছে, ও পথিক তুমি কি জানো আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে। আমরা শুনতে পাইলাম মদিনার নেতা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ, আর সে ভালো মানুষের দেশে এসে বিকেলবেলা তার কাছে যাবার চাইলাম, এত মানুষের ভিড়, আমি একজন অসহায় নারী তার কাছে যাইতে পারলাম না। আমি মদিনার মধ্যে তাঁবু টাঙ্গাইলাম, আমার 2টা সন্তান ক্ষুধার্ত, ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়েছি আর নিচে জাল দিচ্ছি, আর ওদেরকে শোনাইতেছি গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার গোস্ত সিদ্ধ হওয়ার আগে ওরা যদি ঘুমায় যায়, শুধু সান্ত্বনা স্বরূপ গোস্ত সিদ্ধ করতেছে, আসলে গোস্ত না পানি আর পাথর। কিন্তু আমার সন্তানদেরকে এত ক্ষুধা লাগছে, ওরা কান্না থামাবার পারতেছে না। আমার মনে হয় আগামীকাল ওমরের দরবারে আমার জেতা সন্তানকে আমি নিয়ে যাওয়ার পারবো। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায় সালামকে ডাক দিয়ে বললেন, আবু সালাম তাড়াতাড়ি 1 বস্তা খাদ্য আমার কাঁধে তুলে দে। চাকর আব্দুল সালাম বলতেছে, আমির আল মুমিনিন, কোথায় যাওয়া লাগবে খাদ্য নিয়ে? আমি যাব, আপনি আমির হয়ে কেন বস্তা নেবেন? আমি চাকর বস্তা নিবার চাই। ওমর ফারুক কান্দার বলে, সালাম রে, একজনের পাপের বোঝা আর একজন নিতে পারে না, দে বস্তা আমার কাঁধে তুলে দে। খাবার বস্তা কাঁধে নিয়ে যখন ওমর ফারুক দৌড়ায়, পিছন দিক থেকে চাকর সালাম বলে, আমির আল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক কান্দার বলে, রে সময় মতো যদি যাবার না পারি তাহলে ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া দিবে। এই বলে হযরত ওমর এক দৌড়ে বস্তা নিয়ে তাঁবুর কাছে গিয়ে বলতেছে, মা এই তাঁবুর মধ্যে খাবার আছে, তুমি রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের ওপরে নিয়ে যখন হালুয়া আর রুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে দেয়, ওই 2 বাচ্চা ফ্যাল করে ওমর দিকে তাকায় থাকে আর মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলতেছে, আল্লাহ এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। মা ভিতর থেকে বলতেছে, কে অধম,
কে জাহান্নামের আগুন থেকে বাঁচবে? আমি সারা জীবন সাধনা করেছি, তোমার মতো একটা ভালো লোক দেখতে পারি নাই, আজকে প্রথম দেখলাম। উমর যদি খলিফা না হইয়া আল্লাহ তোমাকে খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। বাবা, ওই মহামানব যদি তোমাকে জেলখানায় বন্দি করে থাকে, নিশ্চয়ই তুমি অন্যায় করছো। তাহলে হজরত উমর যে মহামানব, এই কথার কিন্তু ওর বাবাই ওরে শুনেছে, তোর কোন কথা ঠিক কিনা? আর এই কথা শোনার পরে যখন উমরের নাম শুনেছে, তখন সন্তান কার দিকে? কি অন্যায় করছো বাবা? তুমি আমাকে বলো উমর ফারুক কোন দিকে থাকে, আমি সেখানে গিয়ে তার পাও ধরা হলেও আমি তোমাকে জেলখানা থেকে বের করার চেষ্টা করব। বেদিন সাহেব বলতেছে, বেটা রে, উমর ফারুক পাও ধরার নেতা না, যে তুই পাও ধরলি আর তোর বাবাকে জেলখানা থেকে বের করে দিল, এ ধরাধরির নেতা উমর না। তুই যদি তোর বাপকে বের করবার চাস, তাহলে উমরের কাছে না যায়, শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন কি মন্ত্রী? একটু জোরে বলেন, কি মন্ত্রী? হ্যাঁ, শিক্ষামন্ত্রী। আজকে আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রী আছে না নাই? বোঝা লাগবে ভাইজান যে 90% মুসলমান, আমরা কিন্তু শতকরা কয় ভাগ? 90% মুসলমান। হিন্দু 2-4 থাকতে পারে, থাক, অসুবিধা নেই, কিন্তু আমাদের ধর্মীয় শিক্ষা কি? আগে তো আমরাও প্রাইমারি পড়ছি, তখন তো আমাদেরকে প্রাইমারিতে কায়দা পড়াইছে আমপারা, তখন আমপারা বলতে সেবারা পড়াইছে প্রাইমারি। আর এখন ইরিং বিরিং তিরিং, একদম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি গেল কমলা ফুলি। আপনি জানেন ছোট বাচ্চারা হলো মাসুম, যা শিখাবেন তাই শিখবে। জোরে কার কথা ঠিক না? ছোট বাচ্চারা হলো বেগুনা মাসুম, আর বেগুনা মাসুম বাচ্চাদেরকে আমাদের শিক্ষামন্ত্রী কোন শিক্ষা দেওয়া লাগবে, এ ব্যাপারে তাই গবেষণা করার দরকার আছে না? জোরে কার আছে না? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্ভ্রান্ত এবং দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। শিক্ষামন্ত্রী হযরত আলী খালি উমরের সময় শিক্ষামন্ত্রী না, আল্লাহ নবী যখন মদিনার খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তখনও আলী শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, তখন শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। উমর যখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী আর পাল্টায়নি। কি জন্য পাল্টায়নি? কারণ রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলম ও আলী ও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। বলেন সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রীর মধ্যে কি শিক্ষা আছে? অর্থাৎ আলীর মধ্যে কি শিক্ষা আছে? খালি কোরআন। আপনারা হয়তো আলীর জীবনে পড়েন, যতগুলো মসলা ফিকার বিষয়ে যতগুলো কথা আমরা পাই, সব হযরত আলীর কাছ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার হযরত ওমর তো জেরুজালেমে গেছিল উটের পিঠে চড়ে, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে রাখালকে বলতে, এখন তুই উটের পিঠে চড়, আমি রশি ধরি। রাখাল বলতে, আমির আল মুমিনিন কোন কি, আমি উটের পিঠে আর আপনি রশি ধরবেন, এটা সম্ভব? ওমর বলতেছে, পাগল, এখন রাস্তার মধ্যে কে কাকছি নিলে, তুইও যা হুমতে ওঠ, এতক্ষণ তুই কষ্ট করছিস, এখন উটের ওপর আমি দড়ি ধরে যাই। কিন্তু এই ভাগে পড়তে পড়তে এই শেষটা হচ্ছে হয়তো ওমরের ভাগে। একে রশি ধরে জেরুজালেমের পাদদেশে, জেরুজালেমে এখন যুদ্ধ হচ্ছে, ওই জেরুজালেম খ্রিস্টানরা আইসে ওমর ফারুককে আভ্যর্থনা দিতে, কিন্তু এসে ওটের উপর যিনি বসে আছে তাকে ওমর মনে করে একটা চৌকিয়া এনে একজন পিঠ মোড়াতে বলতেছি, আমির আল মুমিনিন, এই চৌকিয়ার ওপর পা দেবেন, তারপর পিঠের ওপর পাতে আস্তে করে নামবেন। রাখাল ছোট বাচ্চার মতন কানতেস। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আপনি কান্দেন কেন? রাখাল বলে, এ জেরুজালেমের লোকেরা, তোমরা হযরত ওমরকে চিনো না, আমাকে ওমর মনে করে তোমরা সম্মান করতেছ, অত রশি ধরে জমিনে যিনি দাঁড়ায়া, তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, আল্লাহর কুরআন অনুযায়ী যখন মানুষ চলবে, তখন এমন সমাজ মুসলমানেরা দেখতে পাবে। খ্রিস্টানরা বলতেছে, তাহলে খামাখা এই খ্রিস্টান ধর্মে আমরা থাকবো কেন? আমরা মুসলমান হবার চাই। কিছুই লাগলো না, ওয়াজও করা লাগলো না, যুদ্ধ করা লাগলো না, হাজার হাজার খ্রিস্টান উমরের হাতে মুসলমান হয়ে গেল। ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু একজন আসলো বেঁকা, বুঝলেন না? এখানে যত মানুষ আছে সবাইকে ফজর পড়বি তাই, আপনি যতই নামাজের ওয়াজ করেন, তারপর আমি বেঁকাই।